আসসালামু আলাইকুম গাইস, আপনার সামনে চলে এসেছি গ্রাম বাংলার প্রকৃতি 24 নিয়ে। আজকে কোনো গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে কথা বলবো না, আজকে উপদেষ্টা পরিষদের প্রকৃতি নিয়ে কথা বলবো। আজকে এমন একটি উপদেষ্টা নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের মাহফুজ আলম, যাকে ওরফে বুতুল আলম বলে পরিচিত। কালকে কালকে আমাদের মাঝে কিছু ঘটনা ঘটে গেছে, যা নেট দুনিয়া তুরপাল। সেটা হলো বুতুল কাণ্ড নিয়ে। বুতুল কাণ্ড ঘটেছে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ক্যাম্পাসের জন্য আন্দোলন করেছে, আবাসনের জন্য আন্দোলন করছে। সেখানে উপদেষ্টা মাহফুজ আলম সেখানে হাজির হয়। সেখান থেকে একজন ছেলে তার মাথায় বোতল ছুঁড়ে মারে। যদিও ছেলেটি বলছে সেটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে, তবু সে রাগ করে চলে গেছে এখান থেকে। রাগ করে চলে যাওয়ার পর সে কিছুক্ষণ পরে একই স্ট্যাটাস দেয়, সেটা শিবিরকে নিয়ে, এবং তার ভাষ্যকারে তার সাক্ষাৎকারে বলা হয় সেটা এমন একটি দল বা এমন একটি গোষ্ঠী তাকে নিয়ে সেবোটাইজ করছে, সেটা তিনি আশা করেন নাই। যা পক্ষান্তরে শিবিরকে নিয়েই বলা হয়েছে। যে একটি বোতল সামলাতে পারে না, সে কিভাবে একটি দেশের মন্ত্রিত্ব সামলাবে? তাকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। মাহফুজ আলমকে নিয়ে নেটিজেনরা বিভিন্ন ধরনের পোস্ট এবং বোতল মাহফুজ বলে অবহিত করছে, এবং ছেলেমেয়েরা বিভিন্নভাবে তাকে বোতল নিয়ে খেলা করছে এবং বোতল নিয়ে জামাল কদু নাচ দিয়েছে, এবং তাকে নিয়ে বিভিন্নভাবে টল করছে। সেই টলগুলো তার বিপক্ষে যাচ্ছে, কেউ তার পক্ষে দাঁড়াচ্ছে না। মাহফুজ আলম ভেবেছে যদি তার এই দায়টা শিবির রূপে দেওয়া হয়, তাহলে তা শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং তার মনে শান্তি মিলাবে। কিন্তু তারা জানে না শিবির হলো দূরদর্শী একটি সংগঠন। তারা কখনোই এমন একটি সাধারণ ভুল করবে না যেটা এই ছাত্র করেছে। তাই তাকে সাবধান হওয়ার জন্য আমরা বলছি, সে যেন শিবিরকে আর কোনোভাবে দোষারোপ না করে, তাতে বাংলাদেশের জনগণ সেটা মেনে নিতে পারবে না। তাকে বলছি, আপনি এই ঘটনা তদন্ত করুন এবং তদন্ত করে তার ব্যবস্থা নেন। কিন্তু আপনি তা রাগ করে চলে গেলেন। আপনি যদি রাগ করে থাকেন, তাহলে কেন আপনি মন্ত্রিত্ব নিলেন? এটা তো মন্ত্রীদের কাজ নয়। আপনাকে দেশের জনগণ পছন্দ করবে না অপছন্দ করবে, সেটা জনগণের বিষয়। কিন্তু আপনি কি কাজ করেছেন সেটা আপনার জনগণ দেখবে। কিন্তু আপনি একটা বোতল খাওয়ার পর চলে গেলেন, আপনি রাগ করলেন। আপনি কি দেশের মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন সেটা বলে যাবেন। আপনি যদি দেশের মন্ত্রিত্ব থাকেন, তাহলে আপনাকে এমন অধৈর্য হয়ে পড়লে আপনি দেশের মন্ত্রিত্ব চালাতে পারবেন না। আপনি একটি সরকারি গুরুত্বপূর্ণ স্থানে থাকেন, যেটা আপনি তথ্য উপদেষ্টা হয়ে দেশের মানুষের অপতথ্য প্রচার করছেন, যা একেবারেই কাম্য নয়। আপনি শপথ ভঙ্গ করছেন, তাই আপনাকে পদত্যাগ করা উচিত। আপনি ইতিমধ্যে পদত্যাগ করবেন, নইলে বাংলার জনগণ আপনাকে স্বৈরাচারী প্রধানমন্ত্রীর মতো অবস্থা করবে। আপনি শেখ হাসিনা চাইতে বড় কেউ নয়। শেখ হাসিনার যে দশা হয়েছে, শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল, কিন্তু আপনাকে ৪৫ সেকেন্ড দেওয়া হবে না। তাই আপনাকে বলছি, সময় থেকে সাবধান হয়ে যান, জনতার শত্রু হবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।